কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বলুন মা, মায়ের জন্য ফুল শাড়ি কেন নিয়ে এসছেন মা বলুন? অনেকটাই কষ্ট পেয়েছিল, সিজারেই হয়েছিল। আমি মার কাছে অনেকবার হসপিটাল দৌড়তে হয়েছে। যে আমি মাকে প্রার্থনা করি মা ভালোভাবে হয়ে যাক একদম। যখন আমরা বিপদে পড়ি তখনই তো আমরা ভগবানকে ডাকি, শরণাগত হই। 108 বার নাম জপ করার পরে তারপরে খবর এসেছে সিজার হয়ে গেছে। কোথা থেকে আসছেন মা? আমরা কৃষ্ণনগর থেকে এসেছি। ওটা কি ছেলে না মেয়ে? ছেলে। মা তুমি গান শোনাও তো করি শুনি। গোবিন্দ আমার গোবিন্দ তুমি কত গোবিন্দ আমার গোবিন্দ আমি কত সুখে আছি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ আমি কত সুখে আছি তুমি তো জানো মন্দিরতে গেলাম আমি তোমায় দেখবো বলে তোমার সনে দেখা হইল না আমার কর্মের পর মন্দিরতে গেলাম আমি তোমায় দেখিব বলে তোমার সনে দেখা হইল না আমার কর্ম ফলে গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো পিতা নাই রে মাতা নাই রে জ্যেষ্ঠ ভাই তুমি ছাড়া এ জগতে আমার কেহ নাই পিতা নাই রে মাতা নাই রে জ্যেষ্ঠ ভাই তুমি ছাড়া এ জগতে আমার কেহ নাই গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো কণ্ঠেতে তুলসীর মালা কান্ধে ভিকার ঝোলি কপালতে তিলকের ফোঁটা রাধে রাধে বলি কণ্ঠেতে তুলসীর মালা কান্ধে ভিকার ঝোলি কপালতে তিলকের ফোঁটা রাধে রাধে বলি গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো মনে বড় ছিল আশা বৈষ্ণব সঙ্গ পাবো বৈষ্ণবেরই পদ ধুলি অঙ্গে দেহ মাখিব মনে বড় ছিল আশা বৈষ্ণব সঙ্গ পাবো বৈষ্ণবেরই পদ ধুলি অঙ্গে দেহ মাখিব গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো মনে বড় ছিল আশা বৃন্দাবনে যাব বৃন্দাবনে রায় কিশোরী নয়নে
ফিরিব মনে বড় ছিল আশা বৃন্দাবনে যাব বৃন্দাবনে রায় কিশোরী নয়নে হেরিব গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো গোবিন্দ আমার গোবিন্দ কত সুখে আছি আমি তুমি তো জানো। জয় রাধে। জয় রাধে। মা হচ্ছে আমার মতন অক্ষম অধম এই ত্রিভুবনে কেউ নাই। তবে আমি জানি না সাধন, জানি না ভজন, জানি না মন্ত্র, জানি না তন্ত্র, আমি কিছুই জানি না। তার জন্য আমি জানি একমাত্র যদি আমি এখানে এসে থাকি, একমাত্র আমার আত্মশক্তি মহামায়া যোগমায়া যোগেশ্বরী কৃপা ছাড়া আমি এই জায়গাটায় আসতে পারি না। তাই আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণব আমার মতন অধমকে একটু কৃপা করবেন। আমি তো কিছু জানি না, তার সাথে একটু দয়াও করবেন। জানে আমি চিরকাঙ্গাল হতে পারি, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি জয় রাধে বলে জানে কাঁদিতে পারি। আমার আদ্যশক্তি মহামায়ার কাছে আমার এই চাওয়া পাওয়া, আমি আর কি চাইবো তার কাছে? আমার চাওয়ার মতন কিছু নাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা জয় রাধে রাধে। যে আমি যেন একদম ক্ষমা করে দিও। কৃষ্ণের কাঙ্গাল হতে পারি একদম, এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিতে হবে, হাতে কর্ম করতে হবে, আর হরি নাম জপতে হবে। আমাদের সংসার ধর্ম পরম ধর্ম, সংসার ধর্ম করেও কিন্তু গোবিন্দকে পাওয়া যায়। আমি বারবার বলেছি যারা সংসার ধর্ম করছেন, এটা নয় যে সংসার ধর্ম ছেড়ে দিয়ে আপনি হরিনাম করুন। হরি বলেছেন আমি সংসার ধর্মে আমি বেশি খুশি হয়। যারা প্রচুর কষ্ট করেন, স্ট্রাগল করেন, তাদের মধ্যেও যদি হরি নাম হরি ভক্তি থাকে, ভগবান খুব তাড়াতাড়ি কৃপা করেন। তিনি হচ্ছে পারের কর্তা, তাকে আমাদের বারবার ডাকতে হবে। তিনি হচ্ছে পারের কর্তা, তাকে যদি আমরা না ডাকতে পারি তাহলে এই জীবনটাই হচ্ছে বৃথা। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মহামন্ত্র বলছেন আজ ঘোর কলিযুগ কিন্তু জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সে একই মন্ত্র, যিনি কৃষ্ণ তিনিই কালী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের মহামন্ত্র জপ করবেন, সৎ কর্ম করবো, সৎ ধর্মের প্রতি থাকবো, ন্যায়ের প্রতি থাকবো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সাথ দেবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী।